আরে বান্দারে তোমাকে আমাকে আমার তোমার খোদা আমার তোমার মালিক যিনি গাছ সৃষ্টি করেছে অক্সিজেন দেয়, যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয়, যিনি চাঁদ সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহ মাসের হিসাবটা দিবার জন্য এই ছেলেরা যুবকেরা তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান যে পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মিটাবার জন্য, সেই আল্লাহকে খুশি করো, সেই আল্লাহকে রাজি করো যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে। কিয়ামতের দিনে আল্লাহ বিচার নেবে, আরে আল্লাহ পাকের নাম আকামুল হাকিমিন হবে, নাই বিচার হবে, ইনসাফ হবে, কারো সঙ্গে ইনসাফি করবে না, নাই বিচার করতে লাগবে। ওই বিচারের সিংহাসনে কুদরতিভাবে আল্লাহ পাক বসবে। আল্লাহর বসা আমাদের মতো নয়, আল্লাহর বসা হলো কুদরতি বসা। ওই বসে হিসাব দিতে লাগবে, একটার পর একটা বান্দা হিসাব দিতে লাগবে। এমন সময় একটা বান্দা এসে যাবে, চোখের পানি মেরে কাঁদবে, ও আল্লাহ পাক আপনি আমাদের হিসাব নেবেন না আল্লাহ, এত কোটি কোটি বান্দা বান্দির সামনে আমাকে প্রস্তুতি করবেন না আল্লাহ। আল্লাহ পাক আজ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ। আরে আমার তোমার মালিক, আমার তোমার সৃষ্টিকর্তা, আমার তোমার রব্বুল আলামিন পালনকর্তা কতটা দয়ালু দেখো। তিনি তখন বলতে লাগবে, বান্দারে একবার তো দেখা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ নিরাশা রে বান্দা, একবার তো দেখা বান্দা। বান্দা আমল নামা দেখাবে, আল্লাহ পাক কুদরতিভাবে দেখতে লাগবে। বান্দার আমল নামা দেখতে 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 প্রতিটা লাইনে প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা কাতারে গুনাহে পাপে ভরা। এইভাবে দেখা যাবে পুরো জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ দেবে, ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আরে মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা একটা মাত্র ভালো কাজ করিয়েছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বলতে লেগেছে, হে বান্দা তোমার সবটা তোমার নাই, একটা ভালো কাজ পেয়েছি, আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে। হে বান্দা বলো তো দেখি তুমি কোথায় যেতে চাও? ওই বান্দা বলেছে, আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন, আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে, আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন, আপনার বান্দা কষ্ট পাবে। আমি আপনার আপনি যেটা ফয়সালা করবে সেটা আমাকে মানতে হবে, সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য ঠিক হবে। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, এ বান্দা রে তোর একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে, বান্দা যা আমি আল্লাহ পাক একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোনাকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। বান্দা কি ভালো কাজ ছিল, বান্দা ভালো কাজ ছিল কি দেখে। এই যুবকেরা তরুণেরা এক প্রচন্ড গরমের সময়তে আম্মা বইরা মন দিয়ে শুনে, এক প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল, যদি চুটিতে পশুটা কষ্ট পাচ্ছিল, জিভটা বেরিয়ে গিয়েছিল। ওই বান্দাটা ময়া লেগেছে, আর আল্লাহ সৃষ্টি বড় কষ্টে রয়েছে, তাই তাকে ছাতি বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বান্দাকে বলতে লেগেছে, বান্দা রে আমার দয়া দয়া নিয়ে আমার মুখের উপরে দয়া দেখিয়েছি, আমি আল্লাহ তোর উপরে কি দয়া দেখাতে পারি না। আমার মখলুক বিপদে ছিল, তুই আশ্রয় দিয়েছিস, আজকে তুই বিপদে আছিস, আমি আল্লাহ রহমত তোকে নাজাত দিয়ে দিল। মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা আমার আল্লাহকে নারাজ করো না গো। যে কাজ করে আল্লাহ পছন্দ করে না ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। কিয়ামতের দিনে এমন
আল্লাহ হিসাব নিতে নিতে দেখা যাবে দুইটা বান্দা দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ হিসাব নিতে লাগবে। এই যুবকেরা মন দিয়ে শোনো, দেখো 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 তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কতটা দয়ালু মায়া, দেখো কতটা ভালোবাসে তোমাকে আমাকে। দেখো দুনিয়া জমিনে মায়ের জন্য কত মায়া তোমার আমার দিলে, বাপের জন্য কত মায়া তোমার আমার দিলে, স্বামীর জন্য কত মায়া তোমার আমার দিলে, স্ত্রীর জন্য কত মায়া তোমার আমার দিলে। আরে যে খোদা তোমাকে দিল দিল সেই খোদার জন্য কতটা মায়া রইল। সবার জন্য সব করতে পারলে, সবার জন্য সব কিছু করতে পারলে, আমার আল্লাহ দুনিয়া জমিনে কিছুটা ত্যাগ করতে পারলে না। যে কাজ করলে আল্লাহ নারাজ, ওই কাজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারছো না গো। আরে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমাকে আমাকে জানো হৃদয়ে বানিয়ে দেয়, বলুন আমিন। কিয়ামতের দিন দুর্বান্দার হিসাব কাজ আল্লাহ নেবে, হিসাব নিতে নিতে দেখা যাবে ওই দুই বান্দা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য, দুনিয়া জমিনে ভুল করার জন্য, দুনিয়া জমিনে পাপ করার জন্য আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামী ঘোষণা করে দেবে। আজকে দুনিয়া আমি আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিলাম, ওই দুই বান্দা ঘোষণার সাথে সাথে এক বান্দা জাহান্নামের দিকে ছুটতে থাকবে, আর একজন বান্দা এক পা করে আগাবে। আল্লাহ সাজিয়ে দিয়ে বারবার তাকিয়ে তাকিয়ে দেবে। আরে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে দুটো বান্দাকে হুকুম করলাম জাহান্নামে যাবার। জাহান্নামটা কত কঠিন জানি, তার অন্তর রয়েছে, তবে কি রহস্য ফেরেশতা তোমরা কি জানো? ফেরেশতা বলবেন আল্লাহ জানি না, ধরে নিয়ে আসো ওই যে বান্দা জাহান্নামে ছুটছে, ওকে ধরে নিয়ে আসো। আর এই বান্দাটা এক পা করে সামনের দিকে আগায়, আর একবার করে আমি আল্লাহ আমার শাসিমের দিকে তাকায়, এই বান্দাকে ধরে নিয়ে আসো। এই বান্দাকে আবার বলা হবে, এ বান্দারে আল্লাহ তোমাকে ডাকছে। যে বান্দাটা একবার সামনে দিকে আগামী আর একবার করে আল্লাহ তাকাবে, ওই বান্দাটা যখনই বলবে আল্লাহ ডাকছে, বান্দা বড় খুশি হয়ে যাবে। দ্বিতীয় যে বান্দা ছুটতে লাগবে, ওই বান্দাকে যখন বলবে আল্লাহ তোমাকে ডাকছে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে। দুই বান্দাকে আল্লাহ নিচে নিয়ে আসা হবে, আমার আল্লাহ দিয়ে আসা করতে লাগবে। আমার শোনার সাথে সাথে জাহান্নামে দিয়ে গেল ছুটছি রে বান্দা, তুই কি জানিস না আমার জাহান্নামটা কত কঠিন, আমার জাহান্নামে কত শাস্তি দেয়। বান্দারে তুই কি জানিস না? বান্দা কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে বলবে, ও আল্লাহ জানি 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 তোমার জাহান্নাম বড় আযাব পায়, তোমার জাহান্নাম বড় কষ্টদায়ক আল্লাহ পাক। কিন্তু দুনিয়ার জমিনে আজ আখিরাতের দিনে তুমি আমাকে বিচার করেছো, বিচার করে জাহান্নামে যেতে বলেছো। আল্লাহ কেন তুমি জাহান্নামে যেতে বলেছো? দুনিয়ার জমিনে তোমার হুকুমকে মানি না বলে, এই একটা কারণেই তো, তোমার কথাকে শুনি না বলে, এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলাম দুনিয়ার জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছো। আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা জাহান্নামে যা, এটা কি তোমার হুকুম নয়? আল্লাহ ভাই এটা তোমার হুকুম, দুনিয়ায় হুকুম মানিনি বলে আজ জাহান্নামে যেতে বলেছো। আজকের এই হুকুম যদি অমান্য করি আমি বান্দার ভয় হয়েছে, জাহান্নামে থেকে যদি কিছু কঠিন শাস্তি দাও, এই জন্য তোমার হুকুম পালন করার জন্য ছুটতেছি। আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে।
দিয়ে দেবে। কত ভালোবাসে খোদা, রহমতের দরিয়া জোশ মেরে উঠবে বান্দা। তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস, তুই আমায় ভয় করিস। এ বান্দা, আমি তো ওয়াদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো, জাহান্নাম দেবো না। যা, তোর রাস্তা ঘুরিয়ে দিলাম, আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা। তুই এবার আমার জান্নাতে যা, জোরে বলেন সুবহান। কতটা দয়া দিচ্ছে। দ্বিতীয় বান্দা কেউ জিজ্ঞাসা করলো, বান্দা আমি আল্লাহ যখন হুকুম করলাম তুই একবার আগে যা, আর একবার আমার আশাদিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। বান্দারে এর কারণটা কি বল বান্দা। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান সবার জন্য আর রহিমটা কাদের জন্য? দুনিয়ার বুকে তো রহমান নামের ফজিলত পেয়ে গেছি, জীবনে কোনোদিন তোমার রহিম নামের গুণ তো পেলাম না। আজকে কঠিন দিনে বারবার তোমার সেদিকে তাকাচ্ছি আর আগাচ্ছি। একবার যদি তোমার রহিম নামের ফয়সালা আমি বান্দা আমার দিকে একবার নজরটা পড়ে যায়, তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আল্লাহ তোমার রহিম নামের ভিক্ষার আশায় আমি বান্দা তোমার দিকে বারবার তাকাই। আমার আল্লাহ জানিয়ে দিল, আমি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাস না আমার রহমত থেকে। বান্দা তুই আমার রহমতের উপরে আশা রেখেছি, আমি তোকে নিরাশ হতে দেব না বান্দা রে। আমি আল্লাহ তোকেও জান্নাতি বানিয়ে দিলাম।